রবি এয়ারটেল একীভূত হতে প্রাথমিক চুক্তি হয় গত বছরের সেপ্টেম্বরে। কোম্পানি দুটির কর্মকর্তাদের চাকরির নিশ্চয়তা সহ কয়েকটি শর্তে একীভূত হওয়ার প্রস্তাব অনুমোদন করে বিটিআরসি। তবে সেই প্রস্তাব অনুমোদন করেনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এদিকে গত সপ্তাহে তরঙ্গ ও একীভূতি ফি হিসেবে রবির কাছ থেকে 700 কোটি টাকা আদায়ের সুপারিশ করে বিটিআরসি। জবাবে এই পরিমাণ টাকা দিয়ে একীভূত হওয়ার প্রস্তাব নিয়ে আজিয়াটা এগোবে না বলে জানিয়ে দিয়েছে সরকারকে। তবে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন এই ধরনের কোনো চিঠি পাননি তিনি। আমরা আসলে কোনো চিঠি পাইনি মালয়েশিয়া থেকে, আমি অন্ততপক্ষে আমার কাছে আসেনি। তবে আমরা রবি থেকে এয়ারটেল থেকে আমরা দুটো চিঠি পেয়েছিলাম যে তারা কিছু কিছু ক্ষেত্রে একটু আলোচনা করতে চেয়েছে। তারই ভিত্তিতে আমরা একটা মিটিংও করেছি, আসলে দফায় দফায় মিটিং করেছি। প্রতিমন্ত্রী আর বলেছেন রবি ও এয়ারটেল একীভূত হলে বাজারে প্রতিযোগিতা বাড়বে, তবে সবকিছুই হবে আইন অনুযায়ী। এটা তো চূড়ান্তভাবে একীভূতকরণ হবেই এটা বলা যায় না, কারণ এটা আদালতে থেকে আমরা চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করছি। আমরা নীতিগতভাবে আমরা চাই যে এই মার্জারে কোনো রকম সমস্যা যেন না হয়, সবকিছু তো আইনের ভিত্তিতেই করতে হবে, সেটাই বলেছে যে আইনগত ভিত্তির বাইরে আমরা কোনো মতেই যাব না। বিটিআরসির তথ্য অনুযায়ী দেশে মোবাইল ফোনের গ্রাহক আছে 13 কোটি। এর মধ্যে গ্রামীণ ফোনের 5 কোটি 60 লাখ এবং বাংলালিংকের 3 কোটি 10 লাখ ও রবির গ্রাহক রয়েছে 2 কোটি 70 লাখ। শাহিদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।